আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সারা বছর সংরক্ষণ করে খাওয়ার মতো মজাদার একটা টক ঝাল মিষ্টি বড়োর আচারের রেসিপি। অসময়ে বড়ইগুলো হাতে আসলো, ভাবলাম নর্মালি খাওয়া হবে না, আচার তৈরি করে ফেলি, সেটাই খুব ভালোভাবে খাওয়া যাবে। এখানে আমি জাস্ট 1 থেকে 2টার মতো রোদ দিয়ে বড়ইগুলোকে একটু শুকিয়ে নিয়েছি। খুব বেশি ড্রাই করিনি, জাস্ট হালকা করে একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। বড়ইগুলো আমি ভালোভাবে ধুয়েই রোদে শুকাতে দিয়েছিলাম। তারপরেও আচার তৈরির সুবিধার জন্য গরম পানি দিয়ে 30 মিনিটের মতো বড়ইগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এতে করে বড়ইয়ের গায়ে যে হালকা ময়লা আছে সেটাও উঠে যাবে এবং বড়ইটাও অনেক বেশি সফট হয়ে যাবে এবং আচারটাও অনেক বেশি পারফেক্ট হবে। নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। বড়ইগুলো ভিজতে ভিজতে এদিক থেকে আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে প্রথমেই 1 মুঠ পরিমাণ শুকনা মরিচ নিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে টেলে নিচ্ছি। যখন মরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, তার সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এতগুলো মশলা কিন্তু এই আচারে আমি ব্যবহার করব না, যতটুকু পরিমাণ লাগবে আর যতটুকু পরিমাণ থেকে যাবে সেটা আমি সংরক্ষণ করে রেখে দিব। অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে আবার একটু ভেজে নিচ্ছি। যখন এই যাবতীয় মশলার খুব সুন্দর একটা স্মেল ছড়াবে সেই পর্যায়ে চুলাটা অফ করে মশলাগুলোকে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে খুব ভালোভাবে পাউডার করে নিতে হবে। আমি খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা মশলা হয়েছে। এখান থেকে জাস্ট 2 টেবিল চামচের মতো মশলা আমি ব্যবহার করব, বাকিটা একটা কাচের বয়েমে ভরে সংরক্ষণ করে রেখে দিব। এই আচারের মশলাটা দিয়ে আপনারা সারা বছরের মতো আচার তৈরি করে খেতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না বা মশলাটাও খুব ভালো থাকবে। এদিক থেকে 30 মিনিট পর বড়ইয়ের বোঁটাগুলো ছাড়িয়ে আমি খুব ভালোভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। এতে করে আচার তৈরি যেমন সহজ হবে, তেমনি বড়ইয়ের মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও দেখা যাবে। চেষ্টা করবেন বড়ইয়ের মধ্যে যাতে কোনো এক্সেস পানি না রয়ে যায়। একই প্রসেসে সম্পূর্ণ বড়ইগুলো আমি রেডি করে নিয়েছি। এখন চলে যাব সরাসরি মূল আচার তৈরির প্রস্তুত প্রণালীতে। প্রথমে এখানে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এই আচার তৈরিতে তেলের পরিমাণটা খুব বেশি লাগে না, জাস্ট হাফ কাপ পরিমাণ তেল দিয়েই সম্পূর্ণ আচারটা তৈরি করা যাবে। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এখানে 2টা শুকনা মরিচ। মরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টার মতো তেজপাতা, তার সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। সমস্ত উপকরণ কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে রেডি করে রাখা বড়ই। তারপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 3 টুকরো খেজুরের গুড়। পরবর্তীতে আমি এখানে হালকা করে একটু চিনি ব্যবহার করব, তবে আপনারা চাইলে শুধুমাত্র গুড় দিয়েও কিন্তু আচার তৈরি করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র চিনি দিয়েও আচার তৈরি করতে পারেন। গুড়গুলো আমি কেটে দেইনি, নরম গুড়, একেবারে কিছুক্ষণ জাল করতে করতে এমনিতেই মিশে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন গুড় থেকে অনেকটা পানি ছেড়ে দিবে এবং আচারটা অনেক বেশি নরম বা পাতলা হয়ে যাবে। এভাবে নাড়াচাড়ার উপর রেখেই কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ একটু ঢাকনাটা দিয়ে ঢেকে নিচ্ছি যাতে করে পানিটা খুব ভালোভাবে বের হতে পারে এবং বড়ইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। আমি জাস্ট 5 মিনিটের মতো এই আচারটাকে একটু ঢেকে রেখেছিলাম। তারপরে এখানে ঢাকনাটা তুলে আমি দিয়ে দিচ্ছি আবারও 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি। যদি গুড় দিয়েই তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে চিনিটা স্কিপ করে যাবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আচারের মশলা। এখন আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আচার তৈরির সময় জালটা কিন্তু বাড়ানো কমানো যাবে না, আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে সম্পূর্ণ আচারটা তৈরি করেছিলাম। এই পর্যায়ে আর ঢাকবো না, এভাবে ঢাকনাটা তুলেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নিতে হবে। আচারটা সংরক্ষণ করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার, স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো বিট লবণ, তার সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স।
দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আচারটা কিন্তু বেশ অনেকটাই ড্রাই হয়ে এসেছে। কোনো রকমের পানি কিন্তু আচারের মধ্যে রাখা যাবে না, এতে করে আচারটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না। শেষের দিকে আবারও 1 টেবিল চামচের মতো আচারের মশলা দিয়ে দিলাম, এতে করে আচার থেকে খুবই সুন্দর একটা স্মেল ছড়াবে। তারপরে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে চাড়তে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আচারটা ড্রাই হয়ে গিয়েছে এবং প্যান থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। চুলাটা অফ করে আচারটাকে আমি ঠান্ডা করে একটা সার্ভিং বাটির মধ্যে বেড়ে নিয়েছি। এখন বলে দিই সংরক্ষণ প্রক্রিয়া। আচারটাকে যদি সংরক্ষণ করতে চান সারা বছরের জন্য, সেই ক্ষেত্রে একটা পরিষ্কার কাচের বয়ামে আপনারা এই আচারটাকে ভরে ভালোভাবে মুখটা বন্ধ করে নর্মালভাবে 6 মাসের মতো বাইরে রেখে সংরক্ষণ করতে পারেন। আর যদি ফ্রিজে নর্মাল চেম্বারে রাখেন তাহলে বছরের পর বছর আচারটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা শুকনা বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।